গুড আফটারনুন বন্ধুরা। এবার যাচ্ছি মন্দারমণি বিচে, সমুদ্র সৈকতের কাছে। সকাল থেকে তো যেতে পারিনি, সমুদ্র কত উত্তাল ছিল। এবার গিয়ে দেখি সমুদ্র কী অবস্থা। চলুন যাই। আকাশের অবস্থা দেখুন, মেঘলা মেঘলা আকাশ। সকাল থেকে এই অবস্থাই আছে। অ্যাকচুয়ালি সকাল থেকে না, এটা কাল থেকে এই অবস্থা আছে। বৃষ্টি তো হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালোও লাগছে। ওয়েদারটা খুব দারুণ। সমুদ্র আওয়াজটা সেরকম পাচ্ছি না, যেটা সকালে পেতাম। মনে হয় সমুদ্রটা নিচে নেমে গেছে। চলুন দেখি কী অবস্থা এখন সমুদ্রে। যদি জল কম থাকে পুরো বিচটা ঘুরে আপনাদেরকে দেখাবো, পাশে থাকুন। রাস্তাটা দেখতে পারেন আপনি, এই যে লেনটা কত সুন্দরভাবে বানিয়েছে, আর প্লাস কত নিট অ্যান্ড ক্লিন। মানে এই রিসর্টটা এসে আমি খুব ভালোই লেগেছে রিসর্টটা। পরিবেশটা, এনভায়রনমেন্টটা খুবই ভালো। কোনো রকম কোনো ঝামেলা বলে কিছু নেই। ফ্যামিলি রিসর্ট, ফ্যামিলি নিয়ে আসতেই পারেন। হ্যাঁ, সমুদ্র দেখতে পাচ্ছি বন্ধুরা, সমুদ্র দূরে চলে গেছে। যেটা ছিল সকালে সেটা এখন অনেকটা দূরে চলে গেছে, দেখতেই পারেন আপনারা। এইটা হচ্ছে বাউন্ডারি, এই রিসর্টের বাউন্ডারি। কালকে এসেছিলাম, কালকে অনেকটা দূরে গেছিলাম, লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম। আজকে দেখি কি অবস্থা, আজকে লাল কাঁকড়া দেখতে পাই কি না। সকালে যখন এসেছি এই পাথরের মধ্যে সমুদ্রের জলটা ঢেউ মারছিল, ভাবুন কত পাওয়ার দিয়ে জলটা আসছে। চলুন আপনাদেরকে বিচটা একটু ঘুরিয়ে আসি। এই গেটটা খুলে গেছে, সকালে গেটটা বন্ধ ছিল, গেটটা খুলে দিয়েছে ঢোকার জন্য। দাদা 121। ভাবছি আমাকে আমার রুম নাম্বারটা বলতে হলো, সিকিউরিটি পারপাস। যদি কিছু হয়ে যায় আমাকে খোঁজার জন্য এনারা দেখবেন। এই মাটি দিয়ে যখন হাঁটছি বুঝতে পারছি কতটা নরম, জলটা কতটা নিচে নেমেছে। দেখুন অবস্থা, এই জাস্ট সমুদ্রটা দিকে গেছে। এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত।
ঢেউ লাগছে। আমি একটা কাঁকড়া দেখতে পেয়েছি, কিন্তু সে লাল। কি সুন্দর ভিউ, ভাবতে পারেন এত বড় জায়গাতে সমুদ্রটা এসে গেছিল, এসে কি ধাক্কা মারছিল, ওই ওই পাথরে ধাক্কা মারছিল। মানে সমুদ্রের পাওয়ারটা আপনি এটা দিয়ে আন্দাজ লাগাতে পারেন। যা হাওয়া চলছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, দারুণ একটা হাওয়া চলছে, প্লাস সমুদ্রে যে আওয়াজ। ওই দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, মানুষ আছে অনেকটাই কম। মন্দারমণিতে এমনিতেই মানুষ কমই থাকে, দীঘার কম্পেয়ারে এখানে মানুষের জনসংখ্যা কম। দীঘাতে যদি যাবেন আপনি প্রচুর জনসংখ্যা, প্রচুর পপুলেশন, কনজেস্টেড পাবেন, বাট মন্দারমণিতে এরকম না, এখানে মানুষের জনসংখ্যা প্রচুর কম। এখানেও লোক আসে, কিন্তু দীঘার মতন ভিড় এখানে হয় না। দেখুন, চলুন একটা সমুদ্র দিকে যাই, গিয়ে আপনাকে একটু সামনের দিক থেকে সমুদ্রটাকে দেখাই। খুবই সুন্দর ভিউ, আপনারা নিশ্চয়ই জানেন, এসেছেন অনেকই বার। সমুদ্রের কাছে গেলে যে কেমন ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এই দেখুন, জোয়ারটা কমে গেছে, সমুদ্রে এখন উত্তাল নেই। এই জোয়ারটা আবার রাতে আসবে, রাতে 8টা-9টা নাগাদ আবার সেই জোয়ারটা স্পিডে আসে। দেখুন জলটা, দেখুন আজকে একটাও কাঁকড়া দেখতে পাচ্ছি না, লাল কাঁকড়া একটাও না। দেখুন দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারেন, ওই নৌকা যাওয়ার চেষ্টা করছি, বাট যেতে পারছে না, সমুদ্রের ঢেউর জন্য যেতে পারছে না। তো আপনাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ভিউ। আকাশটা দেখুন একবার, আকাশটাও মনে হচ্ছে আমাদের সাথে খেলা করছে, আমাদেরকে পোজ দিচ্ছে। এত সুন্দর ভিউ, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো ভিউ। আমি জলে নামছি না, জলে পায়ে দিচ্ছি না,
জলটা আমার কাছে আসছে, আমার দিকে দিকে আসছে। নেমে দেখি সুন্দর জল, পায়ে যখন টাচ করে হেভি লাগে। বেশি দূরে যাব না, এখানেই থাকবো। যাকে বলা হয় খালি ক্লিন জায়গাটা তো মন্দারমণিতেই দীঘা কিছু পাবেন না। এত খালি, এত সুন্দর পরিবেশ। আকাশটাও এরকম করে আছে, না বৃষ্টি হচ্ছে না কিছু, ব্যাস মেঘলা করে আছে। বৃষ্টি হচ্ছে, সে টিপ 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 করে হচ্ছে, না হওয়ার মতনই হচ্ছে। চলুন একটু এগিয়ে যাই। সমুদ্রটাকে এনজয় করা খুব ভালো লাগে। কালকে এসেছিলাম, অনেকগুলো লাল কাঁকড়া দেখলাম, আজকে একটাও কাঁকড়া দেখতে পাচ্ছি না। কাঁকড়াগুলো পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছে কালকে, আজকে তো একটাও কাঁকড়া দেখতে পাচ্ছি না। তারপরে যাবো, এবার ব্যাক করি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি back করে যাচ্ছি। পুরো বিচটাই খালি, বিচে কেউ নেই, লোক হাতে গোনা লোক আছে। আপনারা নিশ্চয়ই এই হাওয়াটা শুনতে পাচ্ছেন, হাওয়ার আওয়াজটা। প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। একটা ক্যাব পড়ে গেছে, ক্যাবটা মনে হচ্ছে উড়ে চলে যাবে।
বানাবো, তার জন্য মোটিভেট করবেন। আর আমার তো ভিডিও পুরো কলকাতা নিয়ে, পুরো ওয়েস্ট বেঙ্গল নিয়ে, তাই আরও ভিডিও বানাবো, ছাড়বো।